এটা আসলে চেহারা বোঝা যাচ্ছে না, আপনারা জেনে থাকবেন। এইটা একটু কারণ আছে যে আমরা প্রাথমিকভাবে আমরা বলতে পারি যে এইটা এই যে চারতলা এই গার্মেন্টসটির উপরে যেই আমরা যে ছাদটা দেখেছি সেই ছাদটা টোটালি টিন শেড এবং টাটায়ের একটা উপরে মানে টিন শেড ছাদ। এই ছাদটা আবার বন্ধ ছিল। এখানে আমরা ছবিও পেয়েছি। এই ছাদে যে উপরে যে গ্রিলের একটা দরজা ছিল, দুইটা তালা মারা ছিল, এটা এখনো তালা মারাই রয়েছে। এই কারণে উপরের দিকে আপনার যেতে পারে নাই। এবং নিচের দিকে আপনারা জেনে থাকবেন যে পরিমাণ কেমিক্যালের যে বিস্ফোরণটা হয়েছে প্রথম দিকে, সেটার ফার্স্ট ওভারে যেই আপনার টক্সিক যে গ্যাসটা, মানে সাদা যে ধোঁয়াটা টক্সিক, অত্যন্ত টক্সিক, এটা ইনহেল করার কারণে আকস্মিকভাবেই হয়তো এতজন, আমার মনে হয়, যেটা আমাদের মনে হয় যে এটা ওনারা সেন্সলেস হয়ে মৃত্যুবরণ করেছেন। পরবর্তীতে তারা আর এসকেপ করতে পারেন নাই। এখানে এই 16টা মৃতদেহ আমরা পেয়েছি। বিভিন্ন কর্নারে দোতলা তিনতলা মিলে উপরে যেতে পারে নাই, নিচেও যেতে পারে নাই, যার কারণে একটা জায়গায় তারা হয়তো এই দুর্ঘটনায় পতিত হয়েছে। আমরা এই যে 16 জন মারা গিয়েছেন এই পরিবারের প্রতি বিধায়ী আত্মার আমরা দোয়া করছি। মাত্র একজন আমাদের ভলেন্টিয়ার, আমাদের ফায়ার সার্ভিসের কেউ আহত হয় নাই। বক্তব্য শেষ করতে দেন না। 12টি ইউনিট কার্যক্রম করেছে, এখনো কার্যক্রম করছে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমাদের একটা পাশের মানে গার্মেন্টস অংশের ফায়ারটা নিয়ন্ত্রণ হয়েছে, গার্মেন্টস অংশের ফায়ারটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়েছে, কিন্তু যেই অংশটুকু আপনার কেমিক্যাল, ওই গোডাউনটার ফায়ার এখনো নিয়ন্ত্রণ হয় নাই। আমরা কাজ করছি। আপনারা দেখেছেন যে আমরা আমাদের যে টেকনোলজি রয়েছে, লুপ 60, ড্রোন, আমাদের যে গ্রাউন্ড মনিটর, সব মানে যেটা হিউম্যান ছাড়া, মানে মানুষ ছাড়া যেসব টেকনোলজি দিয়ে আমরা ফায়ার ফাইটিং করছি, এটা এখনো চলমান রয়েছে। শুধুমাত্র লাশগুলো বের করার জন্য আমরা কিছুক্ষণ স্টপ রেখেছি এবং আমরা যে কেমিক্যাল গোডাউনের পার্টটা আমরা চেক করছি, এখনো অবজারভেশন করছি এবং এটা নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। এটা নিয়ন্ত্রণ হতে হয়তো আরো সময় লাগবে। আমরা কাজ করে যাচ্ছি। কত সময় লাগতে পারে? এখানকার যে কেমিক্যাল এখনো আননোন। আমরা যতটুকু জানতে পেরেছি, বিভিন্ন আশেপাশে যারা লোকাল যারা রয়েছেন শ্রমিক, ওনাদের কাছে জিজ্ঞাসা করে আমরা বুঝতে পেরেছি যে এখানে 6-7 ধরনের কেমিক্যাল রয়েছে, যেটা ওখানে গোডাউন ছিল এবং আপনারা এখন হয়তো দেখলে বুঝতে পারবেন এখনো ফ্লেম রয়েছে, যার কারণে ধোঁয়া এখনো উঠছে। সুতরাং এটা সময় লাগবে। এখানে আমরা সাধারণত মানে ব্লিচিং পাউডার, মেটা, পটাশ, তারপরে এনজাইম এবং আরো কয়েকটা ধরনের রয়েছে। মরদেহগুলো কোথায় নেওয়া হয়েছে? এখনো হাইড্রোজেন পারঅক্সাইডও আছে। পোশাক কারখানাটার নামটা কি আসলে? পর্যন্ত আমরা পাইনি এবং আশেপাশের লোকাল যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করে এখন পর্যন্ত নাম। ভেতরে কতজন থাকতে পারে? মেডিকেলে নিয়ে যাওয়া, কোন মেডিকেল? মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। ভেতরে কতজন থাকতে পারে? আমাদের সার্চিং অপারেশন শেষ, তবে এখনো আমরা সার্চিং অপারেশন তো মৃতদেহগুলো কোথায়? আপনার এই যে অ্যাম্বুলেন্স এখানে আসছে না, মৃতদেহগুলো তোলা হচ্ছে এবং এটা ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে। ভিতরে কতজন থাকতে পারে? ভিতরে এখনো এই গার্মেন্টস অংশে 16টা মৃতদেহ পেয়েছি, বাট আমাদের যে কেমিক্যাল অংশে, কেমিক্যাল গোডাউনে আমরা ঢুকতে পারছি না, যেহেতু এখনো আপনার এটা সেফ না। আমাদের সার্চিং অপারেশন চালানোর জন্য এই জায়গাটা সেফ না। আপনি বলছিলেন যে উপরের বন্ধ ছিল, নিচে আসার কোনো সুযোগ ছিল কিনা, সেইটা বন্ধ ছিল? ব্যাখ্যা দিচ্ছিলাম যে সাধারণত প্রথমে আপনারা দেখে থাকবেন, হয়তো ভিডিওতেও বের হয়েছে, যে প্রথমের দিকে যে ফ্ল্যাশ ওভার হয়েছে, মানে আগুনটা খুব অল্প সময়ের ভিতরে ডেভেলপ স্টেজ, মানে আমরা যেটা আমাদের পরিভাষায় তৃতীয় স্টেজ বলি, মানে টোটাল 4টা স্টেজের মধ্যে তৃতীয় স্টেজে চলে গিয়েছে, যার কারণে এবং ফ্ল্যাশ ওভার হওয়ার কারণে অতিরিক্ত গ্যাস, যেটা টক্সিক গ্যাস, ওনারা ইনহেল করে ফেলেছেন এবং যার কারণে ওনারা নিচেও এসকেপ করতে পারেন নাই এবং উপরেও যেহেতু তালাবন্ধ ছিল,
উপরেও যেতে পারেন নাই, যার কারণে ওনারা মাঝে দোতলা এবং তিনতলাতে এই মানুষগুলো মারা গিয়েছে। এখানে কতজন কাজ করতো? আমরা গার্মেন্টস অংশের সার্চিং অপারেশন কমপ্লিট করেছি, কিন্তু আমাদের এই পাশে আমরা বলতে পারছি না যে ওখানে মৃতদেহ আমরা বলতে পারছি না। বডি কি হচ্ছে গার্মেন্টস থেকে আসা? পুরোটা বডি গার্মেন্টস অংশ। অবস্থা কি? বডির অবস্থা কি? বডির অবস্থা বোঝা যাচ্ছে না, এটা মানে ডিএনএ টেস্ট ছাড়া মানে আমরা যতটুকু বুঝতে পারছি যে এটা চেহারা এবং কোনোভাবেই শনাক্ত করা সম্ভব নয়। এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আশা করছি 15 থেকে 20 মিনিটের ভিতরেই এই বডিগুলো বের করা সম্ভব হবে। তবে ম্যাক্সিমাম আমরা বের করে ফেলেছি। গার্মেন্টস এবং কেমিক্যাল গোডাউনে টোটাল কত শ্রমিক কাজ করছিল আপনারা প্রাথমিকভাবে পেয়েছেন? এটা আমাদের পেয়েছেন? সেখানে কি মৃতদেহ ছিল? আচ্ছা, এটা শেষ করতেন। অ্যাম্বুলেন্স যুগে এখান থেকে ঘটনাস্থল থেকে যে অ্যাম্বুলেন্স যুগে আমাদেরকে কিছু ভাইয়েরা বলেছেন, প্রত্যক্ষদর্শী এখানকার যে আমজনতা রয়েছেন তারা বলেছেন বা অ্যাম্বুলেন্স যুগে এখান থেকে আহতদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। ইভেন যাদের স্বজনরা হয়েছে যারা, তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি তারা ছবি নিয়ে আসছে আইডেন্টিফাই করার জন্য তাদের স্বজনদেরকে। তো তারা জানতে চেয়েছে হসপিটালে তাদেরকে একটু সংক্ষেপে হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে আমরা এখানে বলেছি যে সরাসরি মৃতদেহ বলেছি, আহতর কথা বলি নাই। সুতরাং এই লাশগুলোকে আপনার এখান থেকে নিয়ে যাওয়া হবে, ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে, এটাই আছে। বার্ন ইনস্টিটিউটের কাদের নেওয়া হয়েছে? বার্ন ইনস্টিটিউটের কাদের নেওয়া হয়েছে? আমরা জানতে পারি নাই। আর আপনাদের কাছে জানাই এই অপারেশন কিন্তু সমাপ্ত করা হয় নাই, শুধুমাত্র গার্মেন্টস অংশের নিয়ন্ত্রণ হয়েছে, গার্মেন্টস অংশের নির্বাপন দেওয়া হয় নাই। এটা সময় লাগবে এবং বিশেষ করে কেমিক্যাল গোডাউনের যেই অগ্নি নির্বাপন এটা এখনো সম্পন্ন হয় নাই। আমরা কাজ করছি, আমাদের কার্যক্রম শেষে আপনাদেরকে আবার আমরা এরকম প্রাথমিকভাবে বৈধতা ছিল কিনা এই ধরনের কোনো তথ্য পেয়েছেন? তথ্য পেয়েছি, আমাদের কোনো লাইসেন্স এই গার্মেন্টস এর অথবা এই কেমিক্যাল গোডাউনের নাম কি ছিল, ফায়ার সেফটি প্ল্যান ছিল না। এই গার্মেন্টস এর নাম এখন পর্যন্ত আমরা অনেক যে লোকাল আশেপাশে আছে জিজ্ঞেস করেছি, তারা কেউ জানে না, বলতে পারছে না। আর কেমিক্যাল গোডাউনের নাম হচ্ছে যে আলম কেমিক্যাল। আপনার পুরো নাম বলেন, আপনার পুরো নাম বলেন, পুরো নাম এবং পদবিটা বলেন। আপনার পুরো নাম এবং পদবিটা বলেন। গার্মেন্টস গোডাউনের নাম, আর গার্মেন্টসটা আমরা পাইনি। অনেক ধন্যবাদ। আপনার পুরো নামটা বলেন, পুরো নামটা। স্যার আপনার নামটা